কার্পাসের মিহি সুতায় নানা ডিজাইনের ঢাকাই মসলিন শাড়ি তৈরি করছেন রূপগঞ্জ নোয়াপাড়া গ্রামের তাঁতি আলামিন। এ পর্যন্ত ৩০০ থেকে ৪০০ কাউন্টের সুতা দিয়ে ৯টি মসলিন শাড়ি তৈরি হয়েছে তার তাঁতখানায়। প্রতিটি শাড়ির দৈর্ঘ্য ৬ গজ এবং প্রস্থ ৪৭ ইঞ্চি, ওজন প্রায় ২৫০ গ্রাম। আংটির ভেতর দিয়ে চলা ডিজাইন আর সুতার কাউন্টের ওপর নির্ভর করে প্রত্যেকটি শাড়ি তৈরিতে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়। দেশের ঐতিহ্য কিভাবে ফিরে আনা যায়, মসলিন হলো সর্বনিম্ন ৪ লক্ষ টাকা, এতে আপনার ৮ লক্ষ ৯ লক্ষ। যদি সরকারি কোনো সহযোগিতা ভাবে আমি পাই তাহলে হয়তো আমার আশা আছে আরো বড় সড়ে শিখানো। ২০১৩ সালে নোয়াপাড়ায় বিসিক জামদানি পল্লীর তাঁতি আলামিনের মাধ্যমে ঐতিহ্যবাহী এ মসলিন শাড়ি তৈরির উদ্যোগ নেয় দৃক গ্যালারি। দেশের গণ্ডি পেরিয়ে এখন এই মসলিন বিক্রি হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। বেঙ্গল মসলিন কেন্দ্র নামে ছোট্ট একটি কক্ষে আলামিন এবং আরও বেশ কয়েকজন পারদর্শী মসলিন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ঘিরে ২৫ লাখ টাকা মসলিন বিক্রির প্রত্যাশা তাঁতিদের। এটা যেরকম ৩০০ কাউন্টের সুতা, এটার উপর আছে ৫০০ কাউন্টের সুতা মসলিন। এই শাড়িটা বুনতে অনেক খুব কষ্ট হয়, সবাই এই মসলিন শাড়িটা তৈরি করতে পারে না। তুলা থেকে তৈরি সূক্ষ্ম সুতায় বানানো এই মসলিন বাণিজ্যিকভাবে এখনো বিক্রি শুরু না হলেও আসছে প্রাতিষ্ঠানিক অর্ডার। পাশাপাশি তাঁত বোর্ডের সহায়তায় ঢাকায় মসলিন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বড় ধরনের কোনো প্রতিষ্ঠান যদি অর্ডার দিয়ে থাকে তাদেরকে, তাহলে তারা সাধারণত সেভাবে করে থাকে। বাণিজ্যিকভাবে মসলিনের প্রচলনটা এখনও আমাদের জামদানি শিল্প নগরীতে ওরকম না। আর মসলিনের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতি ও উদ্যোক্তাদের সরকারি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানান জেলা প্রশাসক। আমরা আরও বেশি ট্রেনিং দিয়ে এবং এই শিল্পকে আবার কিভাবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টা করব। প্রায় ২০০ বছর আগে ঢাকার মেঘনা ও শীতলক্ষ্যা নদীর তীরে কার্পাসের সুতা থেকে তৈরি করা হতো এই মসলিন। তবে ব্রিটিশ শাসনামলে কারখানায় বানানো কাপড় ছড়িয়ে পড়লে হারিয়ে যায় মসলিন। নিউজ ডেস্ক, দেশ টিভি।